নমস্কার। নমস্কার। হ্যাঁ, সোশ্যাল বাংলা থেকে সুজাতা বলছিলাম। হ্যাঁ, সোশ্যাল বাংলা নিউজ চ্যানেল থেকে সুজাতা বলছিলাম। আচ্ছা বলুন। হ্যাঁ স্যার, বলছি যে আমরা একটা খবর পেলাম যে দল থেকে আপনাকে 6 মাসের জন্য বহিষ্কৃত করা হয়েছে। ও, তো এটা কি সঠিক? এই দলের কোনো অস্তিত্বই নেই এখানে। হ্যাঁ প্রফেসর ডক্টর মানিক শাহর নেতৃত্বে হ্যাঁ এমনিতে তো বিশৃঙ্খলা পার্টিতে দেখুন, উল্টো পাল্টা নমিনেশন দেওয়া। আমি বিলোনিয়ার এমএলএ ছিলাম, সেখানে আমাকে নমিনেশন দেয়নি, আরেকজনকে দিয়েছে, যার ফলে হেরে গেছে। আমি 4 বারের এমএলএ কে জিতিয়ে হারিয়ে আমি জিতেছিলাম। গতবার আমাকে নমিনেশন দেয়নি, যার ফলে গৌতম সরকার হেরেছে। চতুর্দিকেই তো বিশৃঙ্খলা। স্যার, আপনি কি তাহলে কংগ্রেসে যোগ দিতে যাচ্ছেন? আমি কংগ্রেসের যোগ দেওয়ারা যদি নেয়, আমি কংগ্রেসে যোগ দেব। কারণ আমি আগেও কংগ্রেসে ছিলাম। আমি 1977-এ কংগ্রেসের ক্যান্ডিডেট ছিলাম শীর্ষমুখে। 77-এ 1977-এ না, 77-এ 2050 একবার আমি গাই বাছুর প্রতীক নিয়ে কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলাম 77 ইংরেজিতে, বুঝেছেন? স্যার, আপনার কি প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার শাহের সাথে কোনো বৈঠক হয়েছে এই বিষয় নিয়ে যে আপনি কংগ্রেসে যেতে ইচ্ছুক? হ্যাঁ, বৈঠক হয়েছে, ওনার সঙ্গে বৈঠক হয়েছে। তারপরে সুদীপ রায় বর্মনের সঙ্গে কথা হয়েছে। কারণ কংগ্রেস হচ্ছে ভারতবর্ষের একটা ঐতিহ্যশালী দল। এখানে এটা মহাত্মা গান্ধীর দল, এখানে পন্ডিত নেহেরু দল, এটা ইন্দিরা গান্ধীর দল, রাজীব গান্ধীর দল। এরা দুইজন প্রাইম মিনিস্টার মার্ডার হয়েছে, ইন্দিরা গান্ধীকে মার্ডার করেছে বাড়িতেই। একজন ওই স্বর্ণ মন্দিরে, পাঞ্জাবের স্বর্ণ মন্দিরে ওরা একটা আলাদা একটা রাজ্য করার জন্য, প্রদেশ করার জন্য একটা করেছিল, ষড়যন্ত্র করেছিল। স্বর্ণ মন্দিরে সোলজার ঢুকিয়েছিল, তখন ইন্দিরা গান্ধী বাধ্য হয়ে স্বর্ণ মন্দিরে ঢুকতে গেলে জুতা খুলে ঢুকতে হয়। সোলজাররা তো আর জুতা খুলেনি, জুতা না খোলাতে স্বর্ণ মন্দির অপবিত্র হয়েছে এই বলে তখন ওরা ইন্দিরা গান্ধীকে খুন করেছে, রাজীব গান্ধীকে খুন করেছে পরবর্তী সময়ে। তারপরে এইভাবে যে দলে 2 জন প্রাইম মিনিস্টার খুন হয়েছে এবং এরা দেশ স্বাধীন করেছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে, পন্ডিত নেহেরুর নেতৃত্বে, লাল বাহাদুর শাস্ত্রীর নেতৃত্বে। শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।